হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ টিডিআর। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ পেছনের বোর্ড দেখে অ্যাটলিস্ট তোমরা আন্দাজ করছো আজকের ক্লাসটা হবে কিন্তু ম্যাথ ক্লাস। আর ম্যাথে তোমাদের আজকে আমি শেখাবো কিভাবে তোমরা যোগ করবে। তাহলে চলো, আজকে আমি পুরোটাই বাংলায় শেখাবো। তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে কিন্তু আমি নেক্সট দিন 1-2 নাম্বার দিয়েও তোমাদের অ্যাডিশন শেখাবো, মানে যোগটাই ইংলিশে বলা হয় অ্যাডিশন, সেটা শেখাবো। তাহলে আজকে নর্মালি আমরা বাংলায় যোগ করা শিখবো। তাহলে চলো। তো বন্ধুরা, প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট নাম্বার আমি লিখেছি 5 আর নিচে লিখেছি 1। তাহলে প্রথমে যোগ কিভাবে করব? আমরা প্রথম যোগ করা শিখি দাগ দিয়ে দিয়ে। ধরো এখানে 5 আছে, তাহলে আমরা এখানে 5টা দাগ দেবো, 1 2 3 4 5, তাই তো। আর নিচে আছে 1, ওর সাথে আমি আরো একটা নিচে দাগ দিলাম। এবার আমি টোটালটা কাউন্ট করব, দিয়ে এখানে লিখবো, তাই তো। প্রথম আমাদের যোগের ধাপটা কিন্তু এরকমই, 1 2 3 4 5 আর 1 হয়ে গেল 6। এখানে আমরা লিখবো 6। সেম ভাবে তাই এটাও 5টা দাগ দেবো আর নিচে দেবো 2টো দাগ, দিয়ে পুরোটা কাউন্ট করব। এটা তো তোমাদের একদম নিচু ক্লাসে শেখা হলো, মানে প্রথম ধাপ যখন আমরা যোগ শিখবো সেইভাবে আমরা এখানে বলছি। কিন্তু আজকে আমরা ওই রকম দাগ টেনে কাউন্ট করে তারপরে লেখার থেকে আমরা আজকে আমাদের হাতের কর, যেটা প্রথম ধাপের থেকে এক ধাপ ওপরে, মানে আমরা দেখি না যখন দাগ দিয়ে করিয়ে বড় দাদারা দিদিরা কি করে, ওরা হাতে কর এরকম গুনে 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 কাউন্ট করে। আজকে আমরা সেইটা করব। তাহলে চলো স্টার্ট করি। তো প্রথমে আছে 1, আর 1 থেকে কত কর অবধি আমরা যাবো? 5 কর। তাহলে প্রথমে আমরা কোনটা কোন কর বলে সেইটা শিখবো। তাহলে চলো তাই শিখে নিই। প্রথম এই করটাকে বলা হয় 1-এর কর, এটা 2-এর কর, এটা 3-এর কর, এটা 4-এর কর, এটা 5-এর কর, এটা 6-এর কর, এটা 7-এর কর, এটা 8-এর কর, এটা 9-এর কর, এটা 10-এর কর। এখন আমরা শুধু 10-এর কর অবধি জানবো, ঠিক আছে। তাহলে এখানে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে 1 থেকে পড়বো 5 কর অবধি। 5 কর মানে কোনটা হচ্ছে? 5 কর মানে দেখে নিই, 1 2 3 4 5, এত কর। কোথা থেকে পড়বো? 1 থেকে, কারণ নিচে নাম্বারটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 পড়বো, 1 থেকে 5 কর অবধি। আর একটা জিনিস আমাদের মাথায় রাখবো, আমরা যে সংখ্যাটা নিচে আছে সেই সংখ্যাটা থেকে পড়া শুরু করব, কিন্তু প্রথম করে আমরা দুবার পড়বো। যে এখানে 1 করে এখানে 2 আমরা করব না, এখানে দুবার পড়বো, দিয়ে আমরা 5 কর অবধি পড়বো। তাহলে কিন্তু যোগটা হবে, নয় কিন্তু যোগ হবে না। তাহলে চলো শুরু করি। 1 2 3 4 5 6। তাহলে 1 থেকে পড়লাম 5-এর কর অবধি, হলো কত? 6। এখানেও আমরা যখন দাগ টেনে করলাম তখনও কিন্তু হয়েছিল 6। তাহলে এখানে 1 থেকে 5 কর গেলে পরে হচ্ছে 6, মানে 5খানা চকলেট আছে, আরো একটা চকলেট তোমাকে দেওয়া হলো, তাহলে হয়ে যাবে কটা চকলেট? 6টা চকলেট। যোগ মানেই হচ্ছে তোমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে আরেকটা সংখ্যা মিলিয়ে সেই সংখ্যাটার পরিমাণটা বেড়ে যাওয়া, মানে যেটা হবে সেটা বেশি হবে, কম কিন্তু হবে না। তাহলে এটা হয়ে গেল। সেম ভাবে আমরা 2 থেকে পড়বো 5। 5-এর ঘর তো আমরা জেনেই গেছি, এটা 5-এর ঘর। তাহলে এখান থেকে যেটা পড়বো, এটা আবার 1 থেকে পড়বো না, কত থেকে পড়বো? 2 থেকে পড়বো, কারণ নাম্বার আছে 2। তাহলে চলো শুরু করি। 2 3, একটা ঘরে দুবার পড়বো, 2 3 4 5 6 7। তাহলে 5-এর ঘরে কত হলো? 7। আমরা যদি এখানে দাগও দিই সেমই হবে, আগে আমরা এখানে নাম্বারটা লিখে দিই 7। এবার তোমরা যারা ঘর গুণে করতে পারবে না, হাতের কর গুণে করতে পারবে না, তাদের জন্য আমি দাগ টেনে যেটা আছে এই প্রসেসটা লিখে দিচ্ছি। 1 2 3 4 5, এটা 5 আর নিচে আছে 2, তাহলে নিচে আরো 2টো দাগ দেবো, 1 2। এবার এটা টোটালটা কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7। দেখো এটাও 7ই হচ্ছে। তাহলে এরকম দাগ টেনেও যদি করি আমাদের যে নাম্বারটা আসবে, আমরা আঙ্গুলের করগুলো গুনলেও কিন্তু আমাদের সেম নাম্বারটাই আসছে। তাহলে আমাদের হাতের করটা গুনেই করি,
তখন করগুলো তো আমাদের করতেই হবে। আমরা এবার আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠবো, তখন তার এই দাগ টেনে টেনে অঙ্ক করতে পারবো না, তখন আমাদের হাতের করগুলোই করতে হবে। তাহলে প্রথম থেকেই কেন আমরা করগুলো শিখবো না? তাহলে আমরা আরো হ্যাবিচুয়েট হয়ে যাব, আমাদের আরো ইজি হয়ে যাবে। এবার চলো 3 থেকে 5 ঘর পড়বো। 5 ঘর তো আমরা সবাই জেনেই গেছি, 5-এর ঘর হচ্ছে এইটা, এই ঘরটা হচ্ছে 5-এর ঘর। তাহলে চলো 3 থেকে শুরু করবো। প্রথমে 1 থেকে শুরু করলাম, তারপর 2 থেকে শুরু করলাম, তারপরে আমরা এবার 3 থেকে পড়বো। 3 থেকে 5-এর ঘর আসলে কত হচ্ছে দেখি। 3 4, একটা ঘরে দুবার, ভুলবে না একদম। 3 4 5 6 7 8, তাহলে 5-এর ঘরে কত হলো? 8। আমাকে কি 8 দাগ টেনে দেখানোর দরকার আছে? নিশ্চয়ই নয়। তোমরা হাতের কর গুনেই পাচ্ছ, তাহলে এখানে আমরা লিখবো 8। হয়ে গেল 8। এবার চলে আসছি 4 থেকে 5 ঘর, এখান থেকেই পড়বো। আর 5 ঘর, 5 ঘর তো আমাদের মনেই আছে। সবসময় মাথায় রাখবে, ওপরে যে ঘরটা লেখা থাকবে, যে নাম্বারটা লেখা থাকবে, তত ঘর অবধি আমাকে যেতে হবে। যদি এখানে 6 লেখা থাকতো তাহলে আমাকে 6 ঘর আসতে হতো, যদি এখানে 4 লেখা থাকতো তাহলে আমাকে 4 ঘর আসতে হতো, তাই না বন্ধুরা? তাহলে শুরু করি 4 থেকে 5 ঘর অবধি পড়া। 4 5, একটা ঘরে দুবার, 6 7 8 9, তাহলে 5-এর ঘর হিসেবে কত হলো? 9 হলো। যত হলো আমি এবার নাম্বারটা ততই লিখবো, এখানে লিখবো 9। কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু সে এইরকম প্রসেসে কাজ করতেই পারো, দাগ টেনে তারপর কাউন্ট করবে, ঠিক আছে? আর যদি কেউ এই একটা করে দুবার গুনতে প্রবলেম হয় তাহলে কিন্তু সে এই নিচের করটাও ইউজ করতে পারো, তখন সে এখান থেকে শুরু করে এই করগুলো সব পড়বে, ঠিক আছে? এবার চলে যাচ্ছে, দেখো এবার আছে 5 থেকে 5 ঘর। 5 থেকে 5 ঘর তো সেমই হবে, আমি এখান থেকেই পড়বো, দুবার পড়বো, আর এই 5 ঘর অবধি আসবো। তাহলে তাই করি। 5 6 7 8 9 10, তাহলে 5 থেকে 5 ঘর আসতে কত হচ্ছে? 10। আমরা দেখো এখানেও বুঝতে পারবো, এই যে আমাদের 5টা আঙুল, এর সাথে যদি আরো 5টা আঙুল জয়েন করে তাহলে কত হচ্ছে? 5 আর 5 এ 10। এবার চলে আসছি উপরের ঘরটা, দেখো এবার চেঞ্জ হয়ে গেছে, এবার আছে উপরের ঘরটা 6। তাহলে 1 থেকে আমি কত পড়বো? 6 ঘর। 6 ঘর তোমরা জানো, এটা যদি 5-এর ঘর হয় তার উপরের ঘরটাই হবে 6-এর ঘর। তাহলে আমি এখান থেকে পড়ে একদম 6-এর ঘর আসবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যত নাম্বার উপরে লেখা থাকবে, যে সংখ্যাটা উপরে লেখা থাকবে, ততই ঘর আমাকে আসতে হবে। তোমাদের যদি 1 2 করে ঘরগুলো না মনে থাকে তাহলে আমরা পেন দিয়ে ঘরগুলোর উপর ঘরের নাম্বারগুলো লিখে রাখবো, তাহলে অঙ্কটা করার সময় আরো সহজ হবে। তাহলে 1 থেকে 6 এবার পড়ি। 1 2 3 4 5 6 7, তাহলে 6-এর ঘরে হলো 7। সেম ভাবে এবার আছে 2 2 থেকে 6 ঘর পড়বো, পড়ি 2 3 4 5 6 7 8, তাহলে 6-এর ঘরে কত হলো? 8। সেম ভাবে 3 থেকে 6 ঘর, 3 4 5 6 7 8 9, তাহলে 3 থেকে 6 ঘর আসলাম হচ্ছে আমার 9। এইবার আমরা 4 থেকে 6 ঘর পড়বো, সেম ভাবে 4 5 4 5 6 7 8 9 10। এবার আমি 5 থেকে 6-এর ঘর পড়বো, এখানে পড়ি এবার 5 6, 6 ভাবেই তো 6 হয়ে গেল, কিন্তু না, আমাকে আসতে হবে 6 ঘর অবধি, মানে 6 নাম্বার ঘর অবধি। 5 6 7 8 9 10 11, তাহলে 6 নাম্বার ঘর অবধি আসতে কত হচ্ছে? 11। তো বন্ধুরা, আজকে আমি এতটুকুই তোমাদের শেখালাম। এবার তোমরা র্যান্ডামলি নাম্বার দিয়ে এরকম করে যোগ করা শিখবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে কেউ ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো, তুমিও শিখবে এবং তোমার বন্ধুরাও শিখবে। আজকে এতটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে কালকে ঠিক একই সময়।